আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার ভূমিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে, ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা তোরা ধুয়ে দিস, একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে। আমি ছিলাম সাথে পিছনে কাতারে, তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম, বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহর কাছে মাপ চান। আপনি কারে ধমক দিয়েছেন? কোথায় ধমক দিয়েছেন? আপনি আল্লাহর ঘর, এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন, বাচ্চারা বাপকে ধমক দিলেন। আপনি বাচ্চারা বাপকে 100 বার বুঝাবেন, কিন্তু বাচ্চার সামনে না। বাচ্চা তো মনে করবে হায় হায় রে আমার বাপে আমাকে মসজিদে আইনা বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে। ঠিক না বে ঠিক? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে। আমরা হলে কি করতাম চিন্তা করেন? কি করছে? পেশাব করে দিছে মসজিদের মধ্যে দাঁড়ায়, বৈশা সশরে পেশাব করে দিছে। সাহাবীরা তো হাতারাতা গোছায় ধমক দিতে গেছে, আরে মসজিদে পেশাব করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাও হু আলা তুজরিমু, খবরদার তাকে পেশাব করতে দাও, কোনো ধমক দিবা না, ধমক দিবা না। লোকটা পেশাব করে শাসছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন পদ্ধতি দেখেন, ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই, বলছে পেশাব করতে দাও। কেন? কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে। লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে। বুঝেন কেন মসজিদে পেশাব করছে? আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন, এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না। এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে, যেখানে সেখানে পেশাব করে। ভদ্রলোক জানতো না। তো এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন। পুরো পেশাব করছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে কাছে এনে বলতেছেন, ভাই আমরা এই যে মসজিদ বানাইছি, এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য, পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর। বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন, আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে, নাম বলবো না, তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন। আমাকে একবার বলল, ভাই আমি এত বড় আলেমের ছেলে, কিন্তু আমি যখন পিছিয়ে থাকতে মসজিদে যাইতাম, বাচ্চা মানুষ তো দুষ্টামি দৌড়াদৌড়ি করবেই, কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত মনে হয় আমি চুরি করতে আসছি। তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না, যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে। তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। আমি প্রায় বলি, বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে, আছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে, তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন, ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন, ও বেশি দুষ্টামি করে, ওকে একটু আনলে ধরে রাখবেন, নিজের সাথে মানুষের নামাজ যেন ডিস্টার্ব না করে, তাকে বুঝাবেন, বাচ্চার সামনে ধমকাবেন না। সব কিছুতে পণ্ডিতি করা যাবে না। গল্প শুনেন, ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গেছেন, আমাদের নবীজি সেজদা গেছেন, নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপর উঠে বসছে, বুঝেন গোড়া গোড়া খেলতেছে, নানার পিঠ পাইছে নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলাপান যখন সেজদা যাওয়ার